সো আজকে যেহেতু গ্রিন স্কিন নিয়ে ডিটেলসে কথা বলবো, তো গ্রিন স্কিনের যে টুকটাক কথাগুলো থাকবে সেটা আপনারা একটু মন দিয়ে শুনবেন বা দেখবেন, তাহলে আমার মনে হয় একদম সিম্পলভাবে বোঝাবো এবং সিম্পলভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, তো আমাদের গ্রিন স্কিনটা ইয়ে করার জন্য আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা আমি ওপেন করে নিয়েছি। আজকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে দেখাবো। তো আফটার ইফেক্ট দিয়ে যদি আপনি গ্রিন স্কিন করেন তাহলে খুব চমৎকারভাবে গ্রিন স্কিন করতে পারবেন, মানে রেজাল্টটা ভালো করতে পারবেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকেও আপনি খুব ভালোভাবেও করতে পারবেন, বাট আফটার ইফেক্ট দিয়ে আপনি আফটার ইফেক্টের রেজাল্টটা ভালো পাবেন। তো এটা করার জন্য আমি আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিয়েছি এবং আমাদের এখানে যে ফাইলটা আছে, যে ফুটেজটা আছে, সেটা আমি নিয়ে নিতে পারি। এখন শোনেন, এটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনারা চাইলে আপনার পেছনে দেখা যাচ্ছে সবুজ বাজার থেকে পর্দা কিনে বা সবুজ একটা গ্রিন একটা ঘরের ভেতর ক্যামেরা নিয়ে আপনি এরকম একটা গ্রিন ফুটেজ তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, খেয়াল রাখবেন যাতে রেজুলেশনটা মোটামুটি ভালো হয়, তাহলে আপনার এডিটিংয়ের ক্ষেত্রে খুব সুবিধা হবে। এখন দেখা যাচ্ছে অনেকে গ্রিন স্ক্রিন করে, গ্রিনটা ভালোভাবে বোঝা যায় না বা ক্যামেরায় অনেকটা ছায়া আসে। হ্যাঁ, সেটা আসলে কেমন একটা হয়, হয় না তা না, রিমুভ করা যায় না তা না, যায়, কিন্তু তারপরও সেটা কেমন একটা দেখায়। আপনি যদি আপনার কোনো ফুটেজ গ্রিন স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছে আপনার পেছনের ব্যাকগ্রাউন্ড অন্য কোথাও দিবেন বা একটু আপগ্রেড করবেন, ভালোভাবে এডিট করবেন, এর জন্য আপনি আপনার পেছনে একটা পর্দা দিয়ে রাখতে পারেন। আমি এটা গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। দেখেন এই ফুটেজটা, দেখেন এই যে লোকটা, এর গ্রিন স্ক্রিনটা আপনি কাইন্ডলি একটু ফলো করেন। একটা টেবিল নিছে এবং তার সে যতটুকু ক্যামেরার ভেতর আছে, হ্যাঁ, একটা টেবিল নিছে দেখেন, তার উপর একটা মাইক্রোফোন অ্যান্ড ভালোভাবে সেজে গুজে আসছে এবং তার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা গ্রিন আছে। টাইম লাইনে নিয়ে আসবেন, নিয়ে আসার পর দেখেন আমরা এখান থেকে ইফেক্টে আসবো অ্যান্ড ভিডিও ইফেক্ট, এখানে আলট্রা, হ্যাঁ, আলট্রা নাম করে একটা অপশন আছে, আলট্রা কি, বা এখানে আমরা সার্চ করতে পারি। এই দেখেন আলট্রা কি, হ্যাঁ, এটা ড্রাগ করে ধরে এনে আপনি আপনার ভিডিওর উপর দিবেন। ঠিক আছে, দেওয়ার পর আপনি ইফেক্ট কন্ট্রোলে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন যে আপনার আলট্রা কিটা শো করছে। দেন এখান থেকে অনক্লিকে করার জন্য এখান থেকে যে এটা আইড্রপটা, এটা আপনি সিলেক্ট করবেন অ্যান্ড এখানে আপনার সব থেকে ভালো মানে চকচকে যে ভিডিওর ফুটেজে দেখা যাচ্ছে যে কালারটা ভালো আসবে, হ্যাঁ, সেই জায়গায় আপনি ক্লিক করবেন, সব থেকে ভালো জায়গাটাই ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করলাম অ্যান্ড দেখেন টোটাল গ্রিন, মানে যে ব্যাকগ্রাউন্ড গ্রিনটা সেটা রিমুভ হয়ে গেল। এখন এর পাশে বিভিন্ন ধরনের শ্যাডো আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ইয়ে পাবেন যেগুলো আপনাকে নিচেই যে অপশনগুলো আছে তার মাধ্যমে কারেকশন করে নিতে হবে। এখান থেকে আপনি কালার কারেকশনও করতে পারবেন না, বাট অল্প কালার কারেকশনের চেষ্টা করবেন, বেশি করলে আপনার ভিডিওটা হজাবরল হয়ে যাবে, যেটা দেখতে আরও খুবই বাজে লাগবে, একদমই রিয়েলিস্টিক মনে হবে না। তো এখানে আপনি ইচ্ছা করলে এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, এটা কি আমি জানি না, তো এটা একটু ওপেন করে নিই। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন এটা যদি আমি ভিডিওর পরে দিই তাহলে এটা তো ঢেকে গেল, বাট এর নিচেই যদি আমি দিই ব্যাকগ্রাউন্ড হিসাবে, তাহলে দেখেন যে এর ব্যাকগ্রাউন্ড জুড়ে আপনার এটা আসছে। সো আমি এটা ডিউরেশনটা কমাই দিলাম অ্যান্ড আমি যদি প্লে করি তাহলে দেখেন এরকম একটা ফ্লেভার আপনাকে দিচ্ছে। যদিও এই ব্যাকগ্রাউন্ডটা যদি স্থির থাকতো তাহলে সব থেকে বেটার হতো, বাট এটা চলমান, কেমন একটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না। তারপর আমি দেখানোর জন্য আপনাদের এটা ইয়ে করছি, মানে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি। আপনারা চাইলে আরও ভালো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। দেখা যাচ্ছে আপনার যে মোশন বোর্ড থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো আপনি নিতে পারবেন।
তো আমি এটা আপাতত দেখাচ্ছি, ভিডিওটা লং হয়ে যাবে সেইভাবে যদি দেখাই, আপনারা আপনাদের মতন করে ট্রাই করবেন। তো ইফেক্ট কন্ট্রোলে আসার পর এই যে সেটিংগুলো, এগুলো আপনি ইয়ে করতে পারবেন, একটু দেখতে পারবেন। এখানে দেখেন আলফা চ্যানেল, এখানে যদি আপনি আলফা চ্যানেলে আসেন, আলফা করে যদি ইয়ে করেন তাহলে, সরি আলফা চ্যানেল, এখান থেকে এটা যদি আপনি বাড়াই কমাই দেখতে পারেন। অ্যান্ড এখান থেকে ডিফল্ট আছে, এখান থেকে আপনি একটু দেখবেন যে কোনটা, দেখেন মানে চেঞ্জ করলে আপনি ইয়ে পাবেন এগ্রেসিভ। এটা যদি চেঞ্জ মানে ক্লিক করি তাহলে আমি মোটামুটি এর সাথে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো ডিফল্ট আমি ডিফল্টই রাখলাম, এটাই মোটামুটি ভালো। অ্যান্ড এখান থেকে আমরা তো দেখলামই, এখান থেকে এটা যদি ওপেন করি তাহলে শ্যাডো, হাইলাইট, হ্যাঁ, মানে এইগুলো আপনি একটু আপনার মতন করে চেঞ্জ করে দেখতে পারেন, এটা একটু চেঞ্জ করলে কেমন লাগবে। হ্যাঁ, তো এটা 45 ছিল, 45 থাকলেই ভালো লাগছে। অ্যান্ড হাইলাইট, হাইলাইট এখানে 10 আছে, এখানে যদি আমি 15 অথবা 20 করি তাহলে ঠিক আছে। শ্যাডো, এখন শ্যাডোটা যদি আপনি একটু বাড়ান কমান, হ্যাঁ, পাশে দেখেন যে শ্যাডোটা সেটা বাড়ছে করছে। তো এটা যা আছে মোটামুটি আমি সেটাই রাখবো, 50 আছে, এটা 50 রাখবো। 50-তে মোটামুটি বোঝা যাচ্ছে না, আমি যদি কমাই, কমানোর কোনো সুযোগ নেই, কমালে ভালো লাগছে না, মোটামুটি একটা মানে রিয়েলিস্টিক লাগছে না। তো আপনার যদি এইগুলো কখনো দরকার হয় আপনারা এইভাবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কালার ম্যাচ, দেন এখানে নিচের অপশনে আসলাম, অ্যান্ড এখান থেকে যদি আপনারা একটু ইয়ে করেন, এটা যদি একটু বাড়াই কমায় দেন তাহলে দেখেন কেমন একটা মানে টোটাল চেহারাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা বেশি দিবেন না, এটা দেখা যাচ্ছে 3 অথবা 4-এর ভেতরে রাখবেন, বা আগে যেটা ছিল। এটা 0 ছিল, 1 অথবা সামান্য একটু ইয়ে করবেন, করলেও করতে পারেন। সফট, এটা যদি আপনি বাড়াই কমায় দেখতে পারেন, এটাও বেশি করা যাবে না, এটা আমি 2-তে দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে এটা 5 থাক, এখান থেকে আর চেঞ্জ করার মতো কিছু নাই। কালার কারেকশন, এখানে স্যাচুরেশনটা চাইলে আপনি বাড়াতে পারেন, স্যাচুরেশনটা একটু বাড়াই দিলেন। এটা অনে যদি আমি রাখি তাহলে দেখেন একটু হলদে হলদে ভাব, মোটামুটি ভালো লাগবে। মোমেট্রিক এটা 100 আছে, এটা যদি 90 করে দিই, 100, এভাবে দেখবেন যে আপনার কালার কারেকশনটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আপনি কিভাবে কি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো এখান থেকেও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, দেখেন এই লালটাই টোটাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি করতে চান তাহলে সেটাও সম্ভব। এখান থেকে যদি আপনি পেছনের দিকে নেন সেটা কেমন একটা দেখাই, বাট এখানে যদি আপনার কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে এভাবে আপনি এখান থেকে করবেন। দেন স্পিলে যদি আসেন, এটা 60-তে রাখি আমি, 50 আছে, এটা যদি আমি
55 করি, কালার একটু হলেও চেঞ্জ হবে। তো লুমা এটা যদি 55 করি, এখানে শ্যাডো যেটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি 55 করেন তাহলে দেখেন শ্যাডোগুলো কিন্তু রিমুভ হয়ে গেল। হ্যাঁ, দেখেন এখানে যদি আমি 50 করতাম তাহলে এখানে হালকা শ্যাডো ছিল। সেক্ষেত্রে আমি যদি শ্যাডো মনে হচ্ছে আমার কাছে বেশি, তো সেক্ষেত্রে আপনি 55 করে দিলে শ্যাডোটা রিমুভ হয়ে গেল। এখন এভাবে আপনি আপনার ভিডিওটা মোটামুটি সেট আপ করতে পারবেন। তো এটাই হচ্ছে ব্যাপার, এর বাইরে আর তেমন কিছু নাই। আর যদি থাকে তাহলে কালার কারেকশনের আরও অনেক কাজ আছে, বিভিন্ন লাইট, হ্যাঁ, লাইট ইফেক্ট আছে, সেগুলোও আপনি ইউজ করতে পারবেন। তো মোটামুটি গ্রিন স্ক্রিন রিমুভের এতটুকুই কাজ।